হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে চটজলদি একটা চাটনি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমার ধোকলা বলো, তারপর দই বড়া বলো, তারপরে যদি তোমরা কোনোদিনও পাপড়ি চাট করো, সব কিছুতেই কিন্তু এই চাটনিটা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি তেঁতুলটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে একটু খেজুরের কাঠ, কিছু খেজুর নিয়ে পরিমাণ মতো যতটা করব আমি, তোমরাও সেভাবে নিয়ে নিও। সেরকম পরিমাণটা, খেজুরের পরিমাণটা অল্প হবে অবশ্যই তেঁতুলের থেকে। তো আমি নিয়েছি, নিয়ে কাঠটা বার করে রেখেছি। আর তেঁতুলগুলোকে এবার একটু হাত দিয়ে কুচলে নিয়ে ছেঁকে নেবো, যাতে আচারের মধ্যে কোনো রকম বা চাটনির মধ্যে কোনো রকম ওই খোলা বা বীজ না থাকে তেঁতুলের। আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল অল্প গরম হলে আমি এখানে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু। আমি খেজুরের কাঠটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি আখের গুড়। তেঁতুলের পরিমাণ অনুযায়ী আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের চাটনির পরিমাণ অনুযায়ী তোমরা দেবে, তোমরা যতটা তেঁতুল নেবে সেই পরিমাণ গুড় দিও। চাটনিটা সব কিছুর সাথেই যায়, তোমাদের বলেছি, খেতে ভালো লাগে। তেঁতুলটা আমি এর মধ্যে নিয়ে দিচ্ছি, একটু জল দিও যদি প্রয়োজন হয়, আমিও দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়। সিঙ্গাড়ার সাথে যাবে এটা। যদি কোনোদিনও তোমরা বাড়িতে সিঙ্গাড়া করো, সিঙ্গাড়া বলো, ধোকলা বলো, দই বড়া বলো, তারপরে তোমার এমনি পাপড়ি চাট যদি বলো, সব কিছুর সাথে কিন্তু এই চাটনিটা যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা এই কাঠটা বাটির মধ্যে আলাদা করে একটু বার করেও নিতে পারো। আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, বার করে নিলে মনে হয় বেশি সুবিধা হবে। আমার টাইমের জন্য আমি আজকে তোমাদের এইভাবে দেখাচ্ছি। এইভাবে একটু নেড়ে একটু ঘন করে নিতে হবে, একেবারে পাতলা হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, একটু ঘন করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করব। আমার কাছে আজকে জিরে গুঁড়োটা নেই, তোমরা পারলে ভাজা জিরে গুঁড়ো দিও। আর আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি ভাজা। তেঁতুলের পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ চা চামচ মতো একটু ধনের ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা থাকলে তোমাদের জিরেটাও দিও, আমার কাছে জিরে নেই বলে আমি দিতে পারলাম না। দিয়ে ভালোভাবে একটু এইভাবে নাড়তে হবে। নেড়ে আমার চাটনি মোটামুটি রেডি হয়ে যাবে। তোমরা সব কিছুর সাথে ওপরে যদি একটু ছড়িয়ে খাও, সিঙ্গাড়ার সাথেও এটা খেতে খুব ভালো লাগে। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, যারা নতুন এসছো আমার চ্যানেলে। আর যারা আছো পুরনো, তারা তো আমার রান্না দেখে, রেসিপি দেখে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।